ঘণ্টায় 225 কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় চিদুর তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োট দ্বীপ। দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিহ্ন। তছনছ হয়ে মাটিতে লুটিয়ে আছে শত শত বাড়িঘর, দোকানপাট, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটি এখন বিদ্যুৎহীন, বন্ধ যোগাযোগ ব্যবস্থাও। এই অবস্থায় কঠিন পরিস্থিতির মুখোমুখি বাসিন্দারা। খাবার, বিশুদ্ধ পানি সংকটে ধুঁকছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা। ঝড়ের সময় ও পরবর্তী কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেছেন 39 বছর বয়সী এক সঙ্গীত শিল্পী ও সুরকার। Et la panique que j'avais, parce que j'ai crié, nous avons besoin d'assistance, nous avons besoin d'assistance. C'était des cris, parce que je croyais que ça allait être la fin pour moi en tout cas. প্রায় এক শতাব্দীর মধ্যে অঞ্চলটিতে এত শক্তিশালী ঝড় দেখেনি বলে দাবি দেশটির আবহাওয়া বিভাগের। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও তা শত কিংবা হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা স্থানীয় কর্মকর্তাদের। দ্রুত উদ্ধার কাজের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইতোমধ্যেই কয়েকশো নিরাপত্তা বাহিনীর সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। C'est extrêmement difficile à dire. Je pense qu'il y aura certainement plusieurs centaines. Peut-être approcherons-nous le millier, voire quelques milliers. Mais il est évident que, vu la violence de cet événement, nous l'avons tous vécu dans notre chair. স্থানীয় সময় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোনটি প্যারিস থেকে প্রায় 8000 কিলোমিটার দূরের দ্বীপটিতে আঘাত হানে। আফ্রিকার পূর্ব উপকূল থেকে 500 মাইল দূরের মায়োটে অন্তত 3 লাখ মানুষের বসবাস। 1843 সালে ফ্রান্সের উপনিবেশে আসা দ্বীপটি দেশটির সবচেয়ে গরিব এলাকা হিসেবে পরিচিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।